দূর থেকে দেখে মনে হবে এখানে কিন্তু গরু এবং ছাগলের গোচারণ ভূমি, কিন্তু আসলে কিন্তু এটাই গোচারণ ভূমি নয়। এটা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, যেখানে নাগরিকের সেবা প্রাপ্তির কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু আসলে নাগরিকরা এখানে কোনো সেবা পাচ্ছে না। কিন্তু গরু ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে এই চুমুরদি ইউনিয়ন পরিষদের কার্যালয় প্রাঙ্গণ। প্রতিদিনই এই যে এলাকার যে জনগণ আছেন তারা কিন্তু আসেন এখানে সেবা নিতে, কিন্তু এই চেয়ারম্যান সহ যারা রয়েছেন তারা কিন্তু এখানে না থাকার ফলে এই ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। চুমুরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, তার বিরুদ্ধে কিন্তু নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে উঠেছে এবং এই ইউনিয়ন পরিষদের যে 11 জন ইউপি সদস্য তারা তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন কিন্তু এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং জেলা প্রশাসকের কাছে। 4 বছর চলে সে লিকসন চৌধুরীর সমর্থিত চেয়ারম্যান, কিন্তু কোনো একটা মেম্বারে এই 4 বছরের ভিতর মিটিংও করে নাই, কোনো পাত্তাও দেয় নাই। বারবার বলা হয়েছে চেয়ারম্যান এই পর্যন্ত আমাকেও কোনো একটা মিটিং করে নাই, আমাকেও ডাকে নাই। আমরা কিছু চাইলি পরে সে অর্থ চায়, একটা টাকা দিছে জেলা পরিষদের মেম্বার যে আমাকে পরিষদটা রং করো, সেও সে দেয় নাই, আত্মসাৎ করছে। আর গুচ্ছু গ্রামের ঘর আইছে, সে এলে ঘরের কথা কইলি পরে সে কয় 25,000 টাকা দিতে হবে, একটা টিউবওয়েল চাইলি কয় 25,000 টাকা দিতে হবে। এখন আমার সবাই মুখে দেখছে ভোট দিচ্ছে, আমি মানুষের জনগণের খেজমত করার লেগে দিছি, কিন্তু আমি আজ পর্যন্ত জানলামই না যে পরিষদে কি আছে না আছে, আমি কিছুই জানলাম না আজ পর্যন্ত। এখন আমার রাস্তাঘাটে বাইরে মানুষে কথা কয়, জনগণে আমার আরও খারাপ বলে, তা আমি তো কিছু পাই না, তো আমি দিব কীভাবে, তো কারে কি দেবো? আমি যদি কিছু আনতে যাই টাকা লাগবে, টাকা দিয়ে আমার আনা লাগে। কয়েকটা কার্ড আমি দিছি টাকা দিয়ে আমার আনা লাগছে। আমাগো চেয়ারম্যান এমনই চেয়ারম্যান হয়েছে যে বাংলাদেশের এক পিস, কারো সে দাঁত দাঁড়ে না, বরং কোনো কিছু এই পর্যন্ত 3.5 বছর পরিষদে আছি, কোনো দিন সে ডাকে নাই, কোনো দিন সে আমাগো কোনো কিছু দেয়ও নাই। একটা টিউবওয়েল দেবে না, একটা কার্ড দেবে না, কিচ্ছু দেয় না। আমার ওয়ার্ডে আমার মনে হয় এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হইলে নৌকে লাগে। কোনো দিন সে তারা বহুত বলছে যে আমাদের ওয়ার্ডটা একটু ঘুরে দেখেন, সে কোনো দিন কেউ দাদা না, আরও হুমকি দেয় যে কোনো কিছু করলে পাল্লি করে দিও, আমি যা খুশি তাই করবো। এই চুমুদ্দিনা 4 বছর ধরে 12,000 লোকের ভোগান্তি, 12,000 লোকের ভোগান্তি। যে কোনো কাজে চেয়ারম্যান ঠিক মতন কোনো কাজ করে না, কোনো করে না। এই ভোগান্তিটা উপজেলা মহোদয়ের কাছে জানানো হলো যে এটা দূরত্ব বিচার এটার জন্য হয়। স্বপন মোল্লা জেলা পরিষদের সদস্য, উনি 1 লাখ টাকা বরাদ্দ আমাদের ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে দিয়েছে, দেওয়ার পর সংস্কারের উদ্দেশ্যে করে রং করার জন্য দেওয়া হয়েছিল। সেই টাকাটাও উনি এককভাবে আত্মসাৎ করছে, বা আমাদের কোনোরকম এইভাবেও কোনোরকম সাথে বলে নাই যে আমি এইভাবে খরচ করলাম। এই পরিস্থিতি, এই অবস্থায় এখনও চুমুরদি ইউনিয়নের আমাদের নামকরণটা পর্যন্ত স্পষ্ট নাই, মুছে গেছে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, প্রশাসন যেন অতি দ্রুত তাকে অপসারণ মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের প্রয়োজনে প্যানেল চেয়ারম্যান অথবা বা প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ হোক, যেভাবে হোক এই অবস্থার, এই দুরবস্থার যে একটা সুরাহা তিনি তা প্রশাসন করেন, সেই জোর দাবি জানান। গত 4 বছর আগে এই ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের যে জনসাধারণ রয়েছেন তারা কিন্তু আসলে ভালোবেসেই ভোট দিয়ে এই রফিকুল ইসলাম সোহাগকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন, কিন্তু এই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই কিন্তু তিনি স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম দুর্নীতির একটি স্বর্গ রাজ্যে কিন্তু পরিণত করেছেন এই চুমুরদি ইউনিয়ন পরিষদ। বিভিন্ন ধরনের যে ভাতা কার্ড, সেখান থেকেও কিন্তু টাকা অর্থের বিনিময়ে কিন্তু তিনি সেই ভাতা কার্ড দিয়ে থাকেন। এছাড়া আশ্রয়ন প্রকল্পের যে ঘর দেওয়ার কথা বলেও কিন্তু একাধিক ব্যক্তির কাছ থেকে তিনি অর্থ নিয়েও কিন্তু তাদেরকে সেই ঘর দেননি। এবং এই যে ভবনটি, সেটি রং করার জন্য জেলা পরিষদ থেকে 1 লক্ষ টাকা বরাদ্দ এসেছিল, সেই টাকাটিও কিন্তু তিনি নিজে আত্মসাৎ করেছেন বলে এমন কিন্তু অভিযোগ করছেন ইউপি সদস্যরা। এছাড়াও তার বিরুদ্ধে কিন্তু ভিজিটি কার্ড সহ বিভিন্ন ভাতা বিতরণের যে কার্ড, সেই অর্থের বিনিময়ে তিনি কার্ড বিতরণ করে থাকেন বলেও কিন্তু অভিযোগ রয়েছে। এছাড়া এই যে বিভিন্ন সরকারের যে উন্নয়ন প্রকল্পের যে বরাদ্দগুলো আসে, সেই বরাদ্দ কিন্তু গত 4 বছর যাবৎ তিনি নিজেই
কোনো বরাদ্দ পেলেও তিনি কিন্তু আসলে সঠিকভাবে সেখানে কাজ করেননি। সেই যে নির্মাণ কাজের যে অর্থ, সেই অর্থ কিন্তু তিনি আত্মসাৎ করেছেন, এমন অভিযোগ কিন্তু এই ইউপি সদস্যদের। এবং এই যে লিখিত অভিযোগ যেটি ইউনো এবং ডিসি মহোদয়ের কাছে যে অভিযোগটি দায়ের করেছে ইউপি সদস্যরা, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্নীতির কথা বলা হয়েছে। এমনকি যে ইউপি সদস্যদের কিন্তু তিনি ডাকেন না এবং ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করেও অর্থ আত্মসাতের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। এছাড়াও যে জনসাধারণের যে নাগরিক সেবা দেওয়ার কথা, সেই নাগরিক সেবা থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছে এই ইউনিয়নের জনসাধারণ। নাই রাস্তাঘাট, তারপরে মনে করেন এই যে একখান ঘর তাও নাই আমার। আস্থায়ী কেন্দ্রের জন্য আমি 35,000 টাকা দিছি চেয়ারম্যানের কাছে, এখন আমার ঘরও দেয় না, আমার টাকাও দেয় না। ঘরের জন্য টাকা দিচ্ছেন, সরকারি ঘরে কি টাকা দেওয়া লাগে? নেছে দিছি, এটা ছাড়া তো আমার ঘর নেই, দেয় না, আমরা জানি না তো। আস্থা নেওয়ার জন্যই আমি 25,000 টাকা দিছি, আর আমার ঘরও দেয় না, আমার টাকাও দেয় না। আমার একটা ইতিম নাতিম মাও নাই, বাপও নাই, তার জন্য একটা ঘর নিবার চাইছি, দেয় না। চুমুরদি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে অনাস্থা সহ অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয় এলাকাবাসী ও ইউপি সদস্যদের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।